ফরিদপুর জেলাতে সদরপুর থানায় আটরশি গ্রামে অবস্থিত একটি জায়গা আছে, সেটিকে বলা হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিল। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের পীর কেবলাজান খাজা বাবা হজরত মাওলানা শাহ সুফি ফরিদপুরি নকশবন্দি মুজাদ্দিদি কুদ্দেসা সিরুল আজিজ সাহেব। বিশ্ব জাকের মঞ্জিল সম্পর্কে তিনি বলেন যে বিশ্ব জাকের মঞ্জিল আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাদান, বিশ্ব মানবের জন্য খোদা প্রাপ্তির প্ল্যাটফর্ম, আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র। দেশের সর্বত্র থেকে এখানে মানুষ আসে আত্মোপলব্ধির তাড়নায়, আসে নিজেকে চিনিবার জন্য, আসে খোদা তাআলাকে চিনিতে, জানিতে বা বুঝিতে। বিশ্ব জাকের মঞ্জিল জাতির জন্য এক গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান। এখানে সমস্তই মানব কল্যাণের জন্য। তো এই যে প্রতিষ্ঠানটি, সেটি কিন্তু একদিনে গড়ে ওঠেনি। এটার প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। তিনার জন্মস্থান হচ্ছে শেরপুর জেলার পাকুড়িয়াতে। সেখানে 7 থেকে 8 বছর বয়সে তিনার পীর শাহনশে তরিকত হজরত মাওলানা শাহ সুফি খাজা এনায়েতপুরি রহমতুল্লাহ তিনাকে নির্বাচন করেন এবং 10 বছর বয়স থেকে তিনি তিনার পীরের দরবারে আসা যাওয়া শুরু করেন। সেখানে দীর্ঘ 40টি বছর তিনি বলেন অনাহার, অনিদ্রা, দারিদ্রতা, কত মানুষের কত লাঞ্ছনা গঞ্চনা। তাকে দিনে একবার খাইতে দেওয়া হতো, কখনো 2 দিনে একবার খেতে দেওয়া হতো, কখনো 3 দিনে একবার খেতে দেওয়া হতো, কখনো 5 দিন 7 দিনে একবার খেতে দেওয়া হতো। এমন কঠোর রেয়াজত তিনি করেছেন এবং তিনি বলতেন যে আমাকে বেশি কাজ করতে হতো। আল্লাহকে পাওয়ার জন্য এমন কঠোর রেয়াজত করেছেন দীর্ঘ 40টি বছর। এরপরে কলকাতা হয়ে তিনি আসলেন এই ফরিদপুর জেলার বর্তমানে যে সদরপুর থানার আটরশি গ্রামে। এসেছেন আজকে থেকে বহুদিন আগে, 1354 বাংলায়। এসেছেন যেদিন, সে দিনটি ছিল ঈদুল আজহার দিন, কুরবানির ঈদের দিন। 1354 বাংলায় এসে দেখলেন এই বিশ্ব জাকের মঞ্জিল এলাকা যে আটরশি, এখানে 1354 বাংলায় তিনি এসে দেখলেন এই জায়গার অবস্থান সম্পর্কে, যে এই বিশ্ব জাকের মঞ্জিলে এখানের মানুষ ধর্ম কি জিনিস, ধর্মীয় উৎসব কি জিনিস, ঈদুল আজহার দিন তারা ঈদুল আজহার নামাজ কিভাবে আদায় করবে, এ সম্পর্কে তিনি যে কথাটি বলেছেন অত্যন্ত চমৎকার এবং বাস্তব চিত্র তুলে ধরেছেন। তিনি বলেন, প্রথমে আমি যেদিন আটরশিতে আসি সেদিন ছিল কুরবানির ঈদের দিন। আমি দেখিলাম সে ঈদের দিনে লোকজন লাঙ্গল জোয়াল লইয়া মাঠে যাইতেছে। এখানে নামাজ ছিল না, সমাজ ছিল না, ধনী মানি জ্ঞানী গুণী লোক ছিল না, গরু কুরবানি হইত না। গরুর গোস্তকে এই এলাকার মুসলমানেরা অস্পৃশ্য মনে করিত। ইসলাম কি তাহা জানিত না। পার্শ্বেই ছিল হিন্দু জমিদারের বাড়ি। এই এলাকার মুসলমানগণ জমিদার বাড়ির পূজায় অংশগ্রহণ করিত, পূজার প্রসাদ খাইত। তাহারা হিন্দুয়ানি রীতিকে ভালোবাসিত, হিন্দুয়ানি রীতিতেই চলিত। ইসলামী আদর্শ মূল্যবোধ তাহাদের কাছে অপরিচিত ছিল। আমার মনে হয় আটরশির মতো এত নিকৃষ্ট গ্রাম বাংলাদেশে আর দ্বিতীয়টি ছিল না। সেদিন এসে তিনি দেখলেন এখানে ঈদের নামাজ আদায় করার মানুষ নেই। সেদিন ঈদের দিনে জনাব মহসিন উদ্দিন খান ও তদীয় অপর 2 ভাইকে লইয়া পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করিয়া খোদা তাআলার নিকট এই দোয়া করিলাম, হে খোদা তাআলা, এই যে 3-4 জন আমরা ঈদের নামাজ পড়িলাম, দয়া করিয়া তুমি এখানে বিশাল ঈদের জামাত কায়েম করো। মহান খোদা তাআলার দয়ায় আজ এখানে বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তো সেই 1354 বাংলায় তিনি এই বিশ্ব জাকের মঞ্জিলের যাত্রা শুরু করেন ছোট্ট একটি ঘরের মধ্য দিয়ে। সেটির নাম দেওয়া হয় জাকের ক্যাম্প। সেখানে আস্তে আস্তে গড়ে উঠে বিশাল আধ্যাত্মিকতার প্ল্যাটফর্ম। নাম হয় বর্তমানে এই 1433 বঙ্গাব্দে আজকে যেটি বিশ্ব জাকের মঞ্জিল হয়ে দাঁড়িয়ে আছে। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ সম্পর্কে তিনি বলেন যে এখানে যাহা কিছু হয় সবই পাক কোরআন ও সুন্নাহ ভিত্তিক, শরীয়তের খেলাফ কিছুই নাই। এখানে যাহা কিছু হয় সবই পাক কোরআন ও সুন্নাহ ভিত্তিক, শরীয়তের খেলাফ কিছুই নাই এখানে। নিশির শেষ জাম অর্থাৎ রাত 3টা হইতে পরবর্তী রাত 11টা পর্যন্ত
আসুন আমরা জেনে নিই এই বিশ্ব জাকির মঞ্জিলে কি হয়। শরীয়তের খেলাফ এখানে কিছুই নেই। কি হচ্ছে এই বিশ্ব জাকির মঞ্জিলে আমরা আজকে সেটা জানবো। বিশ্ব জাকির মঞ্জিলে সবই কোরআন সুন্নাহ মোতাবেক হয় এবং শরীয়তের কোনো খেলাফ নেই। রাত 3টায় শুরু হয়। কি শুরু হয়? কোরআন পাক থেকে তেলাওয়াত। সেটা হোক ঝড় বৃষ্টি, হোক শীত গ্রীষ্ম, রাত 3টা থেকে কোরআন পাকের তেলাওয়াত হয়। এরপরে মিলাদ শরীফ হয়, দরুদ ও সালাম হয়, কেয়াম শরীফ হয়, মুনাজাত হয়, মোরাকাবা মুশাহাদা হয়, আল্লাহ তাআলাকে মধুর 3 নাম ধরে ডাকা হয়। বিশ্বজুল অলি খাজা বাবা ফরিদপুর শিক্ষা দিয়েছেন, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিম। দয়াল নবীজির মহব্বত অন্তরে পয়দা করবার জন্য ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাকা হয়। মোরাকাবা মুশাহাদা হয়। ফজরের আগ পর্যন্ত জিকির হয়। ফজরের নামাজের সময় হলে আজান জামাতের সাথে, হুজুরি দিলে, একাগ্রতার সাথে, আন্তরিকতার সাথে আল্লাহকে পাওয়ার মানুষের, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করার জন্য তুমি আল্লাহকে দেখছো। সেটা যদি মনে না করতে পারো, সেই স্টেজে যদি পৌঁছাইতে না পারো, তাহলে এটা মনে করো আল্লাহ তোমাকে দেখছেন, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 50 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1 নম্বর হাদিস, মিশকাত শরীফের 2 নম্বর হাদিসে উল্লেখ করেছে যে এভাবে ইবাদত, সেটা শিক্ষা দেওয়া হয় বিশ্ব জাকির মধ্যে। সেই ইবাদত, সেই নামাজ। ফজরের নামাজ হয়ে গেল সুন্নত ফরজ। এরপরে 4 খতম কোরআন তেলাওয়াতের আমল, পাক কালাম ফাতিহা শরীফের আমল করা হয়। 7 বার তওবা, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ। এর মধ্যে 4 খতম কোরআন পাকের সওয়াব নিহিত আছে। এটি আমল হয় বিশ্ব জাকির মঞ্জিলে। ওই যে খাজা বাবা ফরিদপুরি বলেছেন, এখানে যা কিছু হয় সবই পাক কোরআন ও সুন্নাহ ভিত্তিক হয়। এরপরে দোয়া হয়, মুনাজাত হয়। এরপরে মোরাকাবা মুশাহাদা, আল্লাহ তাআলার কুওয়াতের ফয়েজ খেয়াল করে, দোসরা দেরাতে কুওয়াতের ফয়েজ খেয়াল করে একটি অত্যন্ত চমৎকার আমল হয়। 100 বার দুরূদ শরীফ, 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার 100 বার দুরূদ শরীফ। এটার পূর্ণ ফজিলত আমরা অন্য কোনো দিন বলবো, কিন্তু বিশ্ব জাকির মঞ্জিলে কি হচ্ছে আমরা আজকে সেটা তুলে ধরবো ইনশাআল্লাহ। তো এই 700 বার খতম শরীফ পড়ার পরে মানুষ এটি পড়তে পড়তে সাধারণত সূর্য উঠে যায়। সূর্য উঠা পর্যন্ত নামাজের জায়গায় বসে থাকার ফজিলত হাদিস শরীফে অনেক বেশি এসেছে। ওই যে কোরআন সুন্নাহ মোতাবেক হয় সবকিছু। এরপরে জোহরের নামাজ নিয়ম মতো আজান দিয়ে ফরজ সুন্নত নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ হয়। নামাজের পরে মোনাজাত, 2 রাকাত নফল নামাজের মোনাজাত হয়। এরপরে মোরাকাবা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসুবস্ক মহব্বতের ফয়েজে দিলে ভরতে হয়। তো এটি ওজিফার আমল। তারপরেও নিয়মিতভাবে আমরা যে দরবার শরীফে এখন যেটা হয়, এক খতম মিলাদ শরীফ হয়, কিয়াম শরীফ হয়, মোনাজাত হয়। আসরের নামাজ জামাতের সাথে হয়। এরপরে তবা কবুলিয়তের ফয়েজ খেয়াল করতে হয়, জিকির হয়, মিলাদ শরীফ আবার হয়। এরপরে বিশ্ব জাকির মঞ্জিলের প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কেবলা জান হুজুরের মহাপবিত্র রওজা শরীফ জিয়ারত হয় প্রতিদিন আনুষ্ঠানিকভাবে, যেহেতু তিনাকে সমাহিত করা হয় আসরের নামাজের পরে, মাগরিবের কিছুক্ষণ পরে। অতএব দৈনন্দিন প্রতিদিন এই সময় তিনার রওজা শরীফ, মাজার শরীফ অত্যন্ত আদবের সাথে, শরীয়তের মধ্যে থেকে, শরীয়তের শৃঙ্খলার মধ্যে থেকে আদবের সাথে জিয়ারত করা হয়। মাগরিবের নামাজ ফরজ সুন্নতের পরে 2 রাকাত নফল নামাজ হয়, মোনাজাত হয়। এরপরে পাক কালাম ফাতিহা শরীফ, ওই যে 4 খতম কোরআন তেলাওয়াতের আমল, সে আমলটা হয়। প্রতিদিন মানুষে আমলটি করে। 4 খতম কোরআন তেলাওয়াতের আমল সকালে একবার, সন্ধ্যায় একবার, প্রতি একজন পাঠ করলে প্রত্যেকের আমল নামায় 4 খতম করে 8 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। মোনাজাত হয়। এরপরে মোরাকাবা মুশাহাদা, জিকির, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা বেশি পরিমাণ আল্লাহর জিকির করো, বিশেষ করে সকাল সন্ধ্যা। সবসময় বিশ্ব জাকির মঞ্জিলে জিকির হয়, সর্বদাই মানুষ জিকিরের হালতে থাকে, কারণ সেইটাই শিক্ষা দিয়েছেন খাজা বাবা ফরিদপুরি। চলতে ফিরতে, উঠতে বসতে, ঘুমে শয়নে স্বপনে জাগরণে সবসময় লতিফা কালবে ইসমে জাত আল্লাহ 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 জিকির হচ্ছে, এই খেয়ালে থাকো। একটা নিঃশ্বাসের জন্য আল্লাহর জিকির থেকে বের না হয়ে যায়, সে খেয়ালে থাকো। সেটাই শিক্ষা দিয়েছেন খাজা বাবা ফরিদপুরি। তো মাগরিবের নামাজের পরে যে জিকির হয়, দেখুন যেখানে জিকির হয় বিশ্ব জাকির মঞ্জিল, বিশ্ব জাকির মঞ্জিল মানে বিশ্বের মানুষ এখানে এসে আল্লাহ পাকের জিকির করে, এবং এখানকার মানুষ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এটার পরিধি বিশ্বব্যাপী, ওয়ার্ল্ড ওয়াইড। এই যে বিশ্বের মানুষ এখানে এসে জিকির করে এবং এখানকার মানুষ বিশ্বব্যাপী তরিকা ইসলাম, সত্য ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু সত্য ইসলাম প্রচার করে, এটাই বিশ্ব জাকির মঞ্জিল। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জিকির যে বাড়িতে হয়, যেখানে জিকির হয়, এ সম্পর্কে সহিহ মুসলিম শরীফের রাসূল পাক সাল্লাল্লাহু বলছেন, মাসালুল বাইতিল্লাযী ইউযকারুল্লাহু ফীহি
যেই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, ওয়াল বাইতিল্লাযী লা ইউযকারুল্লাহু ফীহি, এবং যেই বাড়িতে আল্লাহ পাকের জিকির করা হয় না। একটি হলো যে বাড়িতে আল্লাহর জিকির করা হয়, আরেকটি বাড়ি হলো যেই বাড়িতে আল্লাহ পাকের জিকির করা হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটার উদাহরণ কি? মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। একটি বাড়ি হচ্ছে জীবন্ত বাড়ি, আরেকটি হচ্ছে মৃত বাড়ি। যে বাড়িতে আল্লাহর জিকির হয় সেটা জীবন্ত বাড়ি, যে বাড়িতে আল্লাহর জিকির হয় না সেটা মরা বাড়ি, নবীজি বলছেন। এবং বিশ্বনবী খাজা বাবা ফরিদপুর শিক্ষা দিয়েছেন প্রত্যেক সময়ে দমে দমে আল্লাহর জিকির করে। রাসূল সাল্লাল্লাহু বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে জিকির করে না, তার উদাহরণ তো যে জিকির করে সে জিন্দা, যে জিকির করে না সে মরা, মৃত। দুনিয়াতে থাকতেও সে মৃত। এজন্য কবির ভাষায় খাজা বাবা ফরিদপুরি বলতেন যে শত শত মুর্দাদেল মাটির ওপরে, তার চাইতে অধিক ভালো যদিও কবরে। একটা লতিফা, লতিফা কাল্বকে জেন্দা করে মানুষ যদি কবরে শুইতে পারে, তাহলে লক্ষ কোটি মুর্দা দেলওয়ালা মানুষের চাইতে কবরে অধিক শান্তি হবে। সেই শিক্ষায় দেওয়া হয় বিশ্ব জাকির মঞ্জিলে, এই কর্মকাণ্ড হয় বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফে। তো মাগরিবের নামাজের পরে, এরপরে জিকিরের পরে এখন যেটা দৈনন্দিন কর্মসূচি হয় সেটা বিশ্বলি খাজা বাবা ফরিদপুরীর নসিহত শরীফ আছে 1 থেকে 23 খণ্ড পর্যন্ত। এটির অংশ বিশেষ প্রতিদিন পাঠ করা হয়, তালিম দেওয়া হয়, মানুষকে শোনানো হয়। সেখানে খোদা প্রাপ্তি তত্ত্ব জ্ঞানের আলোকে এই নসিহত শরীফগুলি চমৎকারভাবে, সেখানে আকীদা কি আমাদের সেটি স্পষ্ট করা আছে। 3 নম্বর খণ্ডে 11 নাম্বার নসিহতে 25টি পয়েন্ট করে যে আমরা সহি কোন আকীদা পোষণ করি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করি, সেটা বিশ্লেষণ করেছেন তিনি। সেই নসিহত শরীফের তালিম দেওয়া হয়। এরপরে তিনি ধারণকৃত পাক জবানে তরিকা দেওয়া হয়, যারা মুরিদ হবেন তাদেরকে তরিকা দেওয়া হয়। এশার নামাজের আজানের পরে ঠিক 9টার সময় এশার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। ফরজ সুন্নতের পরে আবার 2 রাকাত নফল নামাজ হয়, সোয়াব রেসানি হয়। এরপরে বেতের নামাজ পড়ে 500 বার দরুদ শরীফ পড়ে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাজরানা দিয়ে ডান কাতে ঘুমানোর শিক্ষা দিয়েছেন খাজা বাবা ফরিদপুরি। এই আমল, এই খোদা প্রাপ্তির এই আমলগুলি হয় প্রতিদিন বিশ্ব জাকির মঞ্জিলে। এবার আমরা আসি সাপ্তাহিক কি আমল হয়। সাপ্তাহিক যে আমলটি হয় সেটি হচ্ছে শুক্রবার জুমার দিন, জুম্মাকে কেন্দ্র করে জুমার নামাজ 12টা থেকে শুরু হয় আনুষ্ঠানিকতা। 12টা থেকে ঘন্টা দেওয়ার পরে সেখানে বয়ান হয়, ওয়াজ নসিহত হয়, জুমার নামাজের আজানের পরে তরিকা দেওয়া হয়। এরপরে যখন সময় হয় খুতবা দিয়ে, খুতবা পাঠ করে জুমার নামাজ হয়। সুন্নত নামাজ আদায় করার পরে 2 রাকাত নফল নামাজ হয়। এরপরে মোনাজাত হয়, মোনাজাতের পরে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস বস্ক মহব্বতের ফয়েজ খেয়াল করা হয়। এরপরে মিলাদ শরীফ হয়, নসিহত শরীফের আবার কিছুক্ষণ পাঠ হয়, মিলাদ শরীফ হয়, দোয়া হয়। এরপরে সাপ্তাহিকভাবে বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুরের মহাপবিত্র রওজা শরীফ জিয়ারত করা হয়। তিনার সহ আমাদের বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন যারা যেখানে কবরে চলে গেছেন তাদের রুহুতে সোয়াব রেসানি করা হয়, সকলের জন্য দোয়া করা হয়। সাপ্তাহিকভাবে আরেকটি প্রোগ্রাম হয় বিশ্ব জাকির মঞ্জিলে, সেটি সোমবার দিবগত রাত, যেমন আজকে সোমবার দিবগত রাত। এই রাত্রে অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানিকের মতো কোরআন পাক থেকে তেলাওয়াত হয়, আবার ঘন্টাখানিকের মতো প্রায় মিলাদ শরীফ হয়, ওয়াজ নসিহত হয় 1টা 15 মিনিট পর্যন্ত। 1টা 15 মিনিটের সময় আবার কোরআন পাক থেকে তেলাওয়াত হয়, আবার মিলাদ শরীফ হয়। মিলাদ শরীফের মোনাজাতের পরে আবার বিশ্বলি খাজা বাবা ফরিদপুরীর মহাপবিত্র রওজা শরীফ জিয়ারত হয়, তিনা রওজা শরীফ উপস্থিত হয়ে জিয়ারত হয়। তো এই যে খাজা বাবা ফরিদপুরি বললেন যে এখানে যা কিছু হয় সবই পাক কোরআন ও সুন্নাহ ভিত্তিক, সব আমলগুলি হয়। এটি তো দৈনন্দিন হয়, আমরা সাপ্তাহিকও বললাম। এবার আসুন আমরা বাৎসরিকভাবে কি কি অনুষ্ঠান বিশ্ব জাকির মঞ্জিলে হয় আমরা সেদিকে যাই। এই যে অনুষ্ঠান মালাগুলি হয় এটা শিক্ষা করার জন্য, জানার জন্য তিনি ডাক দিতেন যে অলি আল্লাহর কদমে আসেন। তিনি বলতেন, তোরা চল রে সকালে চল পীরের কদমে, আমার খাজা বাবা ডাকিতেছেন মধুর বচনে, তোরা চল রে সকালে চল পীরের কদমে, পীর তো সামান্য নয় নবীর নায়েব হয়, পাপি তাপি তরাইতে ভবেতে উদয়, তোরা চল
সকালে চল পীরের কদমে। এই বিশ্ব জাকের মঞ্জিল, সেই অনুষ্ঠানগুলি, এই অত্যন্ত হৃদয়গ্রাহী কথাগুলি হয়। বিশেষ করে খাজা বাবা ফরিদপুর প্রতিদিন বলতেন, আমাদের জামশেদ কবি বাকে মিলে ভাই বলছিলেন আমাদেরকে যে কেবলা জান হুজুরে কিছু কাসিদা বলার জন্য। প্রতিদিন রাত্রে খাজা বাবা ফরিদপুরে বলতেন দয়াল নবীজির শানে, দয়াল নবীজিকে ডাকতেন মধুর সুরে, প্রাণ ভরে, বুক ফাটা মহব্বতের সাথে। তিনি বলতেন, হে ওষা অনিল এসো একবার, প্রিয়তম বাসলয়ে মদিনার। মদিনার কথা মনে করে, মদিনার বাসনা নিয়ে আমার কাছে আসো। হে সকালের সূর্য, আমার কাছে আসো, আসো আমার কাছে। নবীজিকে দেখার জন্য তিনি ব্যাকুল থাকতেন। তিনি বলতেন, যারো পিপাসায় হৃদি সুখায় রে দাও, ক্ষীর সানানি যত্ন করে, হীরা মুক্তা ও মানিক দাও তারে, কভু ধরিবে না মনে তোমা বিনে, রাহমাতাল্লিল আলামিন। নবী প্রেম সুধা পানে, আল্লাহর মহব্বতে ফানা করে দিতেন জাকেরানদেরকে। সারাটা জীবন মিলিয়ে দিয়েছেন জাকেরানদের মহব্বতে আল্লাহ রাসূলের পথ দেখাবার জন্য। তিনি বলতেন, দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতই প্রকৃত ঈমান। যার অন্তরে নবীজির মহব্বত যতটুকু, তার ঈমান ততটুকু। তিনি বলতেন, তোমরা যদি আমার কথা মতো চলতে পারো, আমি তোমাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করাই দিব। তিনি বলতেন, নগদ বেহেশত কামাই করে নিতে পারেন যদি আপনারা আমার কথা মতো চলেন। কারণ তিনি বলেছেন, এই বিশ্ব জাকির মঞ্জিলে কোরআন সুন্নাহ মোতাবেক সবকিছু হয়। এখানে যাহা কিছু হয় সবই কোরআন পাক ও সুন্নাহ ভিত্তিক। এখানে শরীয়তের খেলাপ এখানে কিছুই হয় না। আল্লাহ রাসূলকে পাওয়ার প্ল্যাটফর্ম বিশ্ব জাকির মঞ্জিল। এবার আসুন বাৎসরিকভাবে বিশ্ব জাকির মঞ্জিলে কি হয়। মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ, যেটি সাধারণত ফাল্গুন মাসে প্রথম সপ্তাহে, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় হয়, এবার হয়েছে জানুয়ারি মাসে বিভিন্ন প্রেক্ষাপটে। এরপরে বিশ্বলী খাজা বাবা ফরিদপুর ওফাত দিবস, পবিত্র ফাতেহা শরীফ, যেটি 18ই বৈশাখ পহেলা মেতে অনুষ্ঠিত হয়। সে তারিখটি ছিল কেবলা জান হুজুর ওফাতের রাত, তারিখটি ছিল 18ই বৈশাখ পহেলা মের রাত, এবং সেটি ছিল 7ই সফর। এই জন্য ফাতিহা শরীফ উপলক্ষে, কেবলা জান হুজুরের মহাপবিত্র ফাতিহা শরীফ উপলক্ষে দুইটি অনুষ্ঠান হয়। একটি হচ্ছে 18ই বৈশাখ পহেলা মে, যেটি এই পহেলা মেতে হয়ে গেল, 18ই বৈশাখে হয়ে গেল। আরেকটি হয় 7ই সফরে, এটি ফাতিহা। এরপরে আমাদের দাদাপীর খাজা এনায়েতপুর রহমতুল্লাহের বেসালত দিবস 18ই ফাল্গুন, সেটি হয় 18ই ফাল্গুনে, ফাল্গুন মাসের 18 তারিখে। আবার সেই তারিখটি ছিল 5ই জামাদিউস সানি। তো 5ই জামাদিউস সানিতেও সেই ফাতিহা শরীফ অনুষ্ঠিত হয় আমাদের দাদাপীর খাজা এনায়েতপুরীর স্মরণে, এরা রুহুতে সোয়াব রেসানের উদ্দেশ্যে। এরপরে পবিত্র আশুরা মুবারক 10ই মুহররমে অনুষ্ঠিত হয়। কারবালারকে কেন্দ্র করে ইমাম হাসান হুসাইন আলাইহিমা সালামের রুহুতে সোয়াব রেসানি, তাদের জীবন চরিত্র আলোচনা। আশুরা আমাদেরকে অশ্রুসিক্ত করে। আশুরার দিন আসলে, মুহররম মাস আসলে, খাজা বাবা ফরিদপুরি তিনি রুমাল রাখতেন সাথে। সারাটা মাস তিনার চোখ দিয়ে অশ্রু গড়ায় পড়ত, কানতেন ইমাম সাহেবের মহব্বতে। তিনি বলতেন, আশুরার দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বত অর্জন অন্তরে পয়দা করার দিন। যারা ইমাম হুসাইনের মহব্বতে কাঁদবে তারা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতেই কাঁদবে। নবীজির মহব্বতে যারা কাঁদবে, কেবলা জান বলতেন, আল্লাহ তাআলা তাদের দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দিবেন। তো সে আশুরা মুবারকে 10ই মুহররমে বিশ্ব জাকির মঞ্জিলে পবিত্র আশুরা মুবারক অনুষ্ঠিত হয়। এরপরে 12ই রবিউল আউয়ালে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুষ্ঠানিকতা। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী অত্যন্ত মহব্বতের সাথে, হাউস মহব্বতের সাথে উদযাপিত হয়। 27শে রজবে পবিত্র শবে মেরাজ অনুষ্ঠিত হয়। 14ই শাবান দিবগত রাত 15ই শাবানে পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হয়। এবং রমজান মাস ব্যাপী পবিত্র মাহে রমজান মাসের কর্মসূচি দিন রাত ব্যাপী চলতে থাকে। 27শে রমজানের শবে কদরের আনুষ্ঠানিকতা, সেখানে ইবাদত বন্দিগি, বিশেষ ইবাদত বন্দিগি হয়। ঈদুল ফিতরকে কেন্দ্র করে সারা দুনিয়া যখন হই হুল্লায় মত্ত হয়ে যায়, বিশ্ব জাকির মঞ্জিলে ওই রাত্রে ইবাদত বন্দিগি চলে, রহমত পালন চলে। এরপরে ঈদুল আজহা, কুরবানির ঈদ, যেটি 10ই জিলহজে অনুষ্ঠিত হয়, সারা পৃথিবীতে বিশ্ব জাকির মঞ্জিলে অনুষ্ঠিত হয়। এই যে 10ই জিলহজ, আমরা মূলত
বিশ্ব জাকের মঞ্জিলের কর্মসূচি আরেকটু আপনাদেরকে বলবো। বিশ্ব জাকের মঞ্জিল, এই যে খাজা বাবা ফরিদপুরি বিশ্ব জাকের মঞ্জিলে শুরু করলেন, এই যে এখানে আসার প্রথম যে দিনটি ছিল সেটি ছিল মূলত 1354 বাংলার যে জাকের ক্যাম্প উদ্বোধন হওয়ার আগ মুহূর্তের যেই সূচনা লগ্ন। তিনি বলেছেন যে সেদিন ছিল ঈদুল আজহার দিন, যেদিন মানুষ এখানে কোরবানি করত না, মানুষ গরুর গোস্তকে অস্পৃশ্য মনে করত। সেদিন তিনি শুরু করেছেন 3 জন মানুষ নিয়ে ঈদুল আজহার কর্মসূচি শুরু করলেন। আজ 1433 বঙ্গাব্দে এখানে লক্ষ লক্ষ মানুষ আসে, ঈদুল আজহাতেও আসবে লক্ষ লক্ষ মানুষ, বিশ্ব জাকের মঞ্জিলে আসবে। ঈদুল আজহাকে কেন্দ্র করে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সুন্দর নসিহত প্রদান করেছেন। এই 10 দিনের ইবাদতের গুরুত্ব তিনি তুলে ধরেছেন তিনার নসিহত শরীফের সর্বশেষ খণ্ডে বিশ্ব জাকির মঞ্জিলের পরিচালনা পদ্ধতিতে। এই 10 দিনের ইবাদত সম্পর্কে, এই যে 10 দিন ঈদুল আজহার যে 10 দিন, এই 10 দিনের রোজা রাখার সম্পর্কে এবং এই 10 দিন রাত্রিবেলা জেগে জেগে ইবাদত করা সম্পর্কে তিনি নসিহত শরীফে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত প্রদান করেছেন। লাইভটি দীর্ঘ হয়ে যাবে বিধে আমরা সেদিকে যাচ্ছি না। এবং এই 9 দিনের রোজা রাখার ব্যাপারে অত্যন্ত চমকপ্রদভাবে তিনি উৎসাহিত প্রদান করেছেন। কমপক্ষে আরাফার দিনে রোজা রাখা, 8ই জিলহজে রোজা রাখা, এই রোজা রাখা সম্পর্কে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত দিয়েছেন। এবং এই 9 জিলহজের ফজর থেকে শুরু করে 13ই জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করা, এটা তো চমৎকারভাবে তিনি মানুষকে তালিম দিয়েছেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটি বলা ওয়াজিব। যেটি আমরা বলার জন্য এখন আপনাদেরকে উৎসাহিত করছি সেটি হচ্ছে, তিনি বলেন কুরবানি 10ই জিলহজ হইতে 3 দিন পর্যন্ত কুরবানি চলবে, অর্থাৎ 10, 11, 12ই জিলহজ সূর্যাস্তের পূর্বক্ষণ পর্যন্ত কুরবানি চলবে। এই যে যেখানে গরুর গোস্ত অস্পৃশ্য মানুষ মনে করত এবং সেখানে গরু জবাই হতো না, সেখানে এখন 3 দিন ব্যাপী কোরবানি হয়। 3 দিন ব্যাপী। এটা দেখার জন্য আমরা বলবো আপনাদেরকে বিশ্ব জাকির মঞ্জিলে আসুন, ঈদুল আজহাতে আসুন, প্রত্যেকটি অনুষ্ঠানে আসুন। মূলত ঈদুল আজহার আনুষ্ঠানিকতা শুরু হয় 9 জিলহজ মাগরিব থেকে। তিনার কথাটি আমরা কোট করছি, বিশ্ব জাকির মঞ্জিলে 9 জিলহজ হইতে ঈদুল আজহার কর্মসূচি শুরু হয় এবং আমার অবর্তমানও এই ধারা চলিতে থাকিবে। আমাকে পীর কেবলাজান হুজুর নির্দেশ দিয়াছিলেন ঈদুল ফিতরের উৎসব আপন পরিবারবর্গের সাথে করিবে এবং ঈদুল আজহার উৎসব তথা কোরবানির ঈদ পীরের সাথে পীরের দরবারে পালন করিবে। আমি তাহাই করিতাম। তোমাদের উপর আমার আদেশ এই যে তোমরাও ঈদুল ফিতর বা রমজানের ঈদ উৎসব আপন পরিবারবর্গের সাথে করিবে এবং কুরবানির ঈদ উৎসব উদযাপন করিবে পীরের সাথে এবং পীরের অবর্তমানে পীরের দরবারে তথা বিশ্ব জাকের মঞ্জিলে। বিশ্ব জাকের মঞ্জিলে ঈদুল আজহা উদযাপন করার জন্য খাজা বাবা ফরিদপুরি তিনি তিনার মুরিদ সন্তানদেরকে নির্দেশনা প্রদান করেছেন। অতএব আসুন ঈদুল আজহাতে বিশ্ব জাকের মঞ্জিলে আমরা ঈদুল আজহা উদযাপন করি। এই মহিমায় উজ্জীবিত হয়ে কোরবানি উৎসর্গ, আল্লাহকে পাওয়ার রাস্তায় যেটাকে উৎসর্গ করা হয় তাকেই কোরবানি বলা হয়। তো এই কুরবানির সম্পর্কে আমরা ইনশাআল্লাহ অচিরে আরেকটি লাইভ করব এবং অন্য ভিডিও দিব যে কোন কোন পশুতে কোরবানি করা যায়, কত বয়স হলে কোরবানি করা যায়, কোন ধরনের দোষ থাকলে কোরবানি করা যায় না, এবং কোরবানি কার উপর ওয়াজিব, কি ধরনের জিনিস আমরা কোরবানি করতে পারবো বা কি কি বিষয় লক্ষ্য রাখতে হয়, সেটিকে আমরা অবশ্যই অন্য একটি লাইভে আমরা আপনাকে বলবো। আজ আমরা যেটি সংক্ষেপে বলার চেষ্টা করলাম যে বিশ্ব জাকের মঞ্জিল, বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরীর প্রতিষ্ঠিত এই বিশ্ব জাকের মঞ্জিলে যা কর্মসূচি দৈনন্দিন হয়, সাপ্তাহিকভাবে যা হয়, মাস ওয়ারি যে অনুষ্ঠানগুলি হয় যা হয়, এবং বাৎসরিকভাবে যে অনুষ্ঠানগুলি হয় সেগুলি সম্পর্কে আমরা আপনাদেরকে জানালাম। এটি বাস্তব দেখার জন্য যে কোরআন সুন্নাহ মোতাবেক এখানে সবকিছু হয়, খোদা প্রাপ্তির জন্য মানুষ এখানে আসে সে সম্পর্কে তিনি বলেছেন, যেটা আমরা আপনাদেরকে বললাম কিছুক্ষণ আগে। আবার বলছি, বিশ্ব জাকের মঞ্জিল আল্লাহ রাসূল পাক ইসলামের মহাদান, বিশ্ব মানবের জন্য খোদা প্রাপ্তির প্ল্যাটফর্ম, আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র। দেশের সর্বত্র থেকে এখানে মানুষ আসে আত্মোপলব্ধির তাড়নায়, আসে নিজেকে চিনিবার জন্য, আসে খোদা তাআলাকে চিনিতে, জানিতে বা বুঝিতে। বিশ্ব জাকের মঞ্জিল জাতির জন্য এক গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, এখানের সমস্তই মানব কল্যাণের জন্য। তো খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান যেটা অর্জন, এটি কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষের লক্ষ্য হওয়া উচিত, যে সম্পর্কে বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরীর স্থলাভিষিক্ত, তিনার শরীয়তে পর্দা নামার পরে যিনি তিনার স্থলাভিষিক্ত দায়িত্বশীল
যাকে তিনি নির্দেশ করে লিখিত আকারে স্থলাভিষিক্ত করেছেন, তার দায়িত্ব দিয়ে গেছেন, তিনি তিনার বড় ছেলে আমাদের পরম শ্রদ্ধেয় মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, তিনি নসিহত শরীফের সব খণ্ড একত্রের ভূমিকায় তিনি অত্যন্ত চমৎকারভাবে অনেকগুলি কথা বলেছেন। তার একটি কথা হচ্ছে এইভাবে: খোদাপ্রাপ্তি জ্ঞান অর্জন করা মানব জীবনের প্রধান লক্ষ্য, কারণ তাহারই প্রভুত্ব স্বীকার ও তাহারই দাসত্বের জন্য মানুষের সৃষ্টি। তো সেই নিয়ামতের সন্ধান বিশ্ব জাকের মঞ্জিল থেকে দেওয়া হয়, সেটা শিক্ষা দেওয়া হয় বিশ্ব জাকের মঞ্জিল থেকে। এখানে সবাই আসবেন, বিশেষ করে সামনে ঈদুল আজহা, 10ই মুহররমে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে সকাল 10টার দিকে বিশ্ব জাকের মঞ্জিলে, এবং 3 দিন ব্যাপী কোরবানি হবে। 10, 11, 12 জিলহজ পর্যন্ত কোরবানি হবে। এবার চাঁদ দেখার উপরে নির্ভর করবে। আমাদের এই মে মাসের 28, যদি এই মাসটি 29 যায় তাহলে 28শে মেতে, অথবা যদি 30 যায় তাহলে 29শে মেতে ঈদুল আজহা উদযাপিত হবে বাংলাদেশে বিশ্ব জাকের মঞ্জিলে। তো সেই ঈদুল আজহাতে আমরা আপনাদেরকে আসার দাওয়াত দিচ্ছি। জাকের ভাই বোনেরা, আপনারা সকলে আসবেন এবং নতুন মানুষকে নিয়ে আসবেন। যেখানে কোরবানি করতে দেওয়া হতো না, যেখানে মানুষ গরুর গোস্তকে অস্পৃশ্য মনে করত, সেই বিশ্ব জাকের মঞ্জিলে 3 দিন ব্যাপী পবিত্র ঈদুল আজহায় কোরবানি হয়। আসুন, এই যে বিশ্ব জাকের মঞ্জিল নাই থেকে শুরু করেছেন 3 জন দিয়ে, সেখান থেকে লক্ষ লক্ষ মানুষের খোদা তালাশিদের খোদা প্রাপ্তির প্ল্যাটফর্ম হিসেবে বিশ্ব জাকের মঞ্জিল। সেখানে আসুন, নিজেও খোদা তালাকে চিনতে জানতে অন্যকেও সাথে করে নিয়ে আসুন। আপনাদেরকে আহ্বান করছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে মানজিলে মাকসুদে পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহ পাকের ইবাদত, তার মহব্বতের সাথে, বিশ্বলি খাজা বাবা ফরিদপুরে বলতেন, খোদা প্রাপ্তির 2টি পথ, একটি হচ্ছে ইবাদত আর একটি মহব্বত। আল্লাহর ইবাদত মহব্বতের সাথে করা, আবার খালি মহব্বত করলাম ইবাদত করলাম না, সেটাও গ্রহণযোগ্য নয়। তো সেই দুটির সমন্বয়ে শিক্ষা বিশ্ব জাকের মঞ্জিল হয়। আমরা আপনাকে আহ্বান করছি, এবং পবিত্র ঈদুল আজহাতে, আগামী 10ই জিলহজে পবিত্র ঈদুল আজহাতে বিশ্ব জাকের মঞ্জিল আসার আহ্বান জানিয়ে, আর যারা আমাদের সাথে এতক্ষণ ধরে বিশ্ব জাকের মঞ্জিলের কর্মকাণ্ড সম্পর্কে আমাদের সাথে থেকে এই আলোচনাটি শুনেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অন্যের কাছে এটি পৌঁছে দেবার জন্য অধিকারে শেয়ার করবার আহ্বান জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি যারা আমাদেরকে কমেন্ট করেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন, যারা এতক্ষণ কষ্ট করে আমাদের অনুষ্ঠান দেখেছেন, আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশ্ব জাকের মঞ্জিল ঈদুল আজহাতে আবার আসার আহ্বান জানিয়ে দাওয়াত দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।